ওম বিশ্বের উপাস্য বার্জাসি। সনাতন ধর্ম মতে লক্ষ্মী দেবী হিন্দু ধর্মে সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী হিসেবে সর্বাধিক পরিচিত। তিনি বিষ্ণুদেবের পত্নী এবং শ্রীনামেও সম্বোধিত হন। লক্ষ্মী দেবী কেবল ভৌতিক সম্পদের প্রতীক নন, তিনি আধ্যাত্মিক সমৃদ্ধি, নৈতিক মূল্যবোধ এবং জীবনের ভারসাম্যের প্রতীকও। অষ্টমবারের মতো এবার আমাদের লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। লক্ষ্মী দেবীর কাছে আমাদের প্রার্থনা, মা লক্ষ্মী যেন সবাইকে সুখে শান্তিতে রাখে। আশ্বিন মাসের শুক্লাদশ পঞ্চমী পূর্ণিমা তিথিতে দুর্গাদেবীর সাথে দেবী লক্ষ্মী কৈলাস ভ্রমণ করেন। তাই প্রতি বছরের ন্যায় এবছর আশ্বিন পূর্ণিমায় ধর্মীয় রীতিনীতি মেনে উপবাস থেকে ধান দুর্বা, ঘৃতচন্দন, মধু, দুধ নৈবেদ্য দিয়ে ভক্তরা কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন করেন ও লক্ষ্মী দেবীর পূজা করেন। আমরা বাহরাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত সনাতনী আছে সবাইকে একসাথে নিয়ে আমাদের যত ধর্মীয় কৃষ্টি কালচার আছে সবগুলো আমরা পালন করতে সক্ষম। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর আবির্ভাব ঘটে। বিশ্বাস করা হয় পরিচ্ছন্নতা ও আলোর মধ্যে দেবী লক্ষ্মী প্রবেশ করেন এবং সংসারে শান্তি ও সৌভাগ্য বয়ে আনেন। পূজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা বাহরাইনের সভাপতি অনুকূল চন্দ্র দেবনাথ, প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু, সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার ও সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব। শৈব যোগী সংঘ বাহরাইনের সদস্যবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত সনাতনী ধর্মাবলম্বীরা। পরিশেষে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা সমাপ্ত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা বাহরাইনের পক্ষ থেকে আমরা অষ্টমবারের মতো শ্রী লক্ষ্মী পূজা সমাপন করলাম। এখানে বাহরাইনের সকল সনাতনী সম্মিলিত উপস্থিতির মাধ্যমে লক্ষ্যে লোকারণ্য হয়েছে। এই হিসাবে আমরা বাংলাদেশ এবং বাহরাইনে বসবাসরত সনাতনী সহ সারা বিশ্ববাসীকে ধন্যবাদ। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।